নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। আমার নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে বৃহস্পতিবার, আজকে 1 ফেব্রুয়ারি। আজকে হচ্ছে আমার ছোট মেয়ে গোল্ডির জন্মদিন। তো কালকে তো আপনারা সকলের ভিডিও দেখেছেন সকলেই যে 31শে জানুয়ারি গোল্ডির বার্থডে ছিল। ইংরাজি ডেটের বার্থডে হচ্ছে কালকে ছিল 31শে জানুয়ারি, আর আজকে বাংলা মাসের বাংলা তারিখের বার্থডে হচ্ছে আজকে। তার জন্য আমরা কিন্তু বাড়িতেই আজকে সব অনুষ্ঠান করব। কালকে স্কুলের মধ্যে নানান রকম যে স্কুলের টিচার্সরা মিলে ওকে কেক কেটে বেশ ভালোভাবে আনন্দ করেছিল। আজকে একটু বাড়িতেই পায়েস টায়েস করবো, একটু রান্না বান্না, শাক পাত ভাজা ভুজি নানান রকম যা হোক করে আজকে কিন্তু বাড়িতে একটু পায়েস দেওয়া হবে, আর বিকেলের দিকে কেক টেক কাটা হবে। এইসবই নানান রকম উৎসব আছে আজকে। তো চলো আজকে আগে নিচে যাই, গিয়ে রান্নাটা শুরু করি। তো নিচেতে চলে এসেই কিন্তু স্নান সেরে চা টি খেয়ে আমি কিন্তু একদম রান্নার কাজে লেগে পড়েছি। একটু সবজি দিয়ে ডাল করব, কারণ অলি গোল্ডি দুজনেই ভালোবাসে এই সবজি দিয়ে ডালটা খেতে। এই ফুলকপি গাজর মটরশুঁটি এইসব দিয়ে একটু ডাল করব, আর একটু তরকারি করব, চাটনি মাছ এসব নানান রকম হবে। আর প্রেসার কুকারে মুগের ডালটা সিদ্ধ করতে বসানো আছে। আর মা কিন্তু গোল্ডির ঠাকুমা পায়েসটা রান্না করছে, তো সেটার আর ভিডিওটা কিন্তু তোলা হয়নি। তো এখানে দেখো আমার কিন্তু গাজর ফুলকপি সবই কাটা হয়ে গেছে, মটরশুঁটিটাও ছাড়িয়ে নিচ্ছি, নিয়ে কিন্তু ডালটা করতে বসিয়ে দেবো। আর আজকে বিশেষ কেউ আসবে না, কেননা শুধু মামার বাড়ি থেকে মামার দাদাই আসবে, আর কেউই নেই। আর ওর ভাইয়া আসবে একটু দুপুরের দিকে, প্রায় ওই 12:30-1টা বাজবে ওর ভাইয়ার আসতে। ভাইয়া বলতে আমার ননদের ছেলে। তা ওর পিসিরাও কেউই আসবে না এখন। তা এই তো আমাদের এই বাড়ির এই কজন মিলেই একটু অনুষ্ঠান বাড়িতে। তারা অনুষ্ঠান বলতে কি, কেউ আসুক বা না আসুক, বাড়িতে তো আমাকে পায়েস তো মেয়েকে দিতেই হবে। আর প্রতি বছর মামার বাড়ি থেকে পিসির বাড়ি থেকে এরা সবাই আসে, আর এবছর পিসিদের আসা হচ্ছে না একটু কিছু অসুবিধা থাকার জন্যই, সেজন্য। তা মামার বাড়ি থেকে মামাম দাদাই আসবে। তো এদিকে আমার ডালটাও কিন্তু দেখলে তো হয়ে গেছে। এখানে শাকের জন্য বাদামটা একটু ভেজে নিলাম, শাকও প্রায় হয়ে যাবে মোটামুটি। তো পনকার শাক বেশিক্ষণ টাইমও লাগে না, যেটা বলছিলাম। তো একটু পায়েসটা দিতেই হয় বাঙালিদের নিয়মে, সেজন্য একটু পায়েসটা মা করছে, তখন পায়েসটা আমি তুলে দেব। আর অলি গলির জন্মদিনের পায়েস জানো তো মাই করে, আমি কিন্তু করি না। কেননা ঠাকুমা তো সে তো বেশি অনেকটাই বড়, সে তো মায়ের থেকেও বড়জন, গুরুজন। তাহলে ঠাকুমা পায়েসটা রাঁধে, আর ঠাকুমা বলে কি, তুমি তো মা, তুমি হাতে ধরে পায়েসটা তুলে দাও। তা আমাকে ওই মায়ের কথা শুনে তখন পায়েসটা আমি তুলে দিই। তাহলে মনে হয় কি, ঠাকুমাই দেখ না, অসুবিধার কি আছে। তো সে তো এরকম ভাবে মা এখন পায়েস করছে, তারপরে দেওয়া হবে। তো এখানে আমার কিন্তু ফুলকপির তরকারিটাও দেখো হয়ে গেল প্রায় মোটামুটি। তারপরে ওর মামাম দাদাও চলে এসেছে। আর এদিকে ওর মামাম এসেই কিন্তু লুচির জন্য একটু ময়দা মেখে এদিকে লুচি টুচিও কিন্তু ভাজা হয়ে যাচ্ছে। তো এই যে আমরা এখানে কিন্তু পায়েস, লুচি, মিষ্টি, আলু ভাজা সবকিছু রেডি করে নিয়েছি সকলের জন্যই, একবারে বেড়ে নিয়ে নিয়েছি। তো চলো আগে গোল্ডির হাতে পায়েসটা আগে তুলে দিই, তারপরে এই যে এখানে এখন আশীর্বাদ করছি। এখানে একটি চন্দনের টিপটা মা গুলে রেখেছিল, চন্দনটা বেটে রেখেছিল। আর আমি তো যে মন্দির যেতে পাবো না, কারণ 1 বছর তো আমার সেই কাল অসুচ আছে, আপনারা তো সকলেই জানেন। তো সেজন্য আমি তো মন্দির যেতে পাবো না, সেজন্য আমার বাবা মন্দির থেকে ডাঙালিতলা মন্দির থেকে পুজো করিয়ে এনে সেই পুষ্প নিয়ে এসেছিল, সেই পুষ্পটা ঠেকিয়ে দিলাম। ডাঙালি মায়ের একটু টিপ, যেটা সিঁদুরের টিপ, সেটা দিয়ে দিলাম একটু কপালে। এইসব দিয়ে একটু আশীর্বাদ করলাম। তা দেখো আমি পায়েসটা দিতে যাচ্ছি, জানো তো কিছুতেই না হাতে তুলে নেবে না, কারণ না মিষ্টি জিনিসটা একদম ও খেতে পছন্দ করে না। ও শুধু একটু নুন ঝাল খেতে পছন্দ করে। তাই বলে কি খাবারে ঝাল দেওয়া হয় তা না, নোনতা জিনিসটা বেশি পছন্দ করে। কিছুতেই মিষ্টি জাতীয় জিনিস, পায়েস এসব কিছুতেই খেতে চায় না। সে জোর করে খাওয়ানো কোনো রকমে। তো আমার আশীর্বাদের পরে ওর বাবা আশীর্বাদ করছে। বাবা তো যেহেতু, তাই 2 মেয়েকেই আশীর্বাদ করছে। তো দেখো এই দেখো ওর বাবাও পায়েসটা খাওয়াতে গেল, ঠিলে সরিয়ে দিচ্ছে, কেননা খাবে না। তো কি করব, কিছু তো করারও নেই। তো যদি কি কোনো রকম ভাবে এখন খাওয়ানো যায়, চেষ্টা করা হচ্ছে। দিদি এখন কানে কানে এটা দেবো সেটা দেবো করে বোঝানো হচ্ছে। তো সে বোঝার তো পাত্রী নয়, তাই ও খাবে না, মিষ্টিও খাবে না, ও কিছুই খাবে না। ও শুধু লুচি খাবে আর আলু ভাজা খাবে, এইসব খেতে ও খুবই ভালোবাসে। এই যে এটি হচ্ছে আমার বাবা আশীর্বাদ করছে 2 নাতনিকেই। তো
বাবাও জানো তো পায়েসটা কিন্তু দিতে গেছিল, পায়েসটা বাবা খেতে চায়নি। আমি কিন্তু বাবাকে আগেই বলে দিয়েছি, বাবা তুমি পায়েসটা লুচির মধ্যে ঠেকিয়ে রেখে দাও, ও যখন লুচিটা খাবে তখনই কিন্তু পায়েসটা ওর মুখে চলে যাবে। এইভাবে আমারও মন বোঝানো, কি করব যদি পায়েসটা না খায়, আমারও একটু তো মনটা বোঝাতে হবে। সেই জন্য বাবাকে বলেছি পায়েসটা ওই লুচির মধ্যেই ঠেকিয়ে দাও, তাতেই আমি বুঝবো যে গোল্ডি পায়েসটা খেলো। আর কি কিছু করার নেই, ছোট ছেলে তো, জোর 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 তো আর করা যায় না। তো অলি হলে না হয় বুঝিয়ে বাজিয়ে জোর করে খাওয়ানো যায়, তো কিছু করার নেই। খাওয়ানো যখন গেল না, এখন এবারে আমার হলো, ওর বাবার হলো, দাদায়ের হলো, এবার ঠাকুমা আশীর্বাদ করছে, তারপরে সব শেষে মাম্মাম আশীর্বাদ করবে। তো এখানে সবাই শাঁখটা একবার করে বাজাচ্ছে, তো ওর বাবা আর এদিকে গোল্ডি বলে উঠছে বাঁশিটা বাজাও, বাঁশিটা, মানে শাঁখটাও যে শাঁখ সেটাও বলতে পারছে না, ও বলছে বাঁশি বাজাও। তো একবার করে ওকে দেখিয়েও কিন্তু মানে শাঁখটা বেশি করে বাজানো হচ্ছে। এই যে এবারে এখন মাম্মাম ওকে আশীর্বাদ করতে বসেছে। তো যেহেতু আমার দুই মেয়ে মাম্মাম বলে না, ওরা দুজনেই বলে হ্যাংলা। হ্যাংলা কি কারণে বলে সেসব বিষয় কিন্তু পরে একদিন অন্যদিন বলবো, এ আজকে বলতে গেলে প্রচুর বড় হয়ে যাবে কথাবার্তা। তো এই যে এখন আশীর্বাদ একটু করে দিয়ে মাও কিন্তু একটু চেষ্টা করবে যাতে খাওয়ানো যায়, দেখায় যাক ও খায় কিনা, মনে হয় না যে আর খাবে বলে। তো বাঁশি বাজাও করছে বলে বাবা একবার করে শাঁখটাকে বাজাচ্ছে। এই যে পায়েসের বাটি তুলতেই কিন্তু হাত থেকে সরিয়ে দিয়েছে। এই যে সব থেকে বড় গুরুজন গোল্ডি, ওটা হচ্ছে ওর দিদি। ওর দিদি এখন আশীর্বাদ করছে, সব থেকে মূল্যবান জিনিস ওর দিদি, দিদির সাথে যত খুনসুটি। আর দিদি এত আদর করে আগলে রাখে, আর ও দিদিকে কিন্তু দুমদাম মারতেও ছাড়ে না। আবার দিদি যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ আমার দিদির জন্য কান্নাও হয়, দিদি কখন আসবে, দিদি পড়তে গেছে, দিদি কখন আসবে, দিদি কেন আসছে না, ওসব। আর এইরকম ভাবে কান্নাকাটি একসাথে মিলে মিশে এইভাবে হইচই করে সারাদিনটা কিন্তু আমারও পেরিয়ে যায়। দেখো দিদি কতগুলো চকলেট ওকে এখন দিয়েছে, প্রচুর চকলেট। কিছু মার্শমেলো ছিল ওর কাছে, অলির কাছে, সেই মার্শমেলোগুলোই কিন্তু বুনিকে দিয়েছে। বুনিও মার্শমেলো খেতে ভালোবাসে, অলিও ভালোবাসে। তো এই যে একটি খেলনা কিনে এনেছে অলি, সেই খেলনাটাই এখন ওর বুনিকে দিয়েছে গিফটে। আর এখানে আমাদেরও খাবার বেড়ে নিয়েছি, খাবার খাওয়ার জন্য লুচি, আলু ভাজা, পায়েস, মিষ্টি সকলে মিলেই দেখো এখানে কিন্তু বসে পড়েছে খাওয়া দাওয়া করতে। মা, গোল্ডি, অলি, আমার বাবা, এদিকে অলির বাবা, অলির ঠাকুমা, আমি সকলেই কিন্তু আছি, সবাই মিলেই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করছি। তো চলো আগে কিন্তু খাওয়া দাওয়াটা করিনি, এখনো রান্না কিন্তু জানেন তো সব পুরোপুরি কমপ্লিট হয়নি। আবার খাওয়া দাওয়াটা করে আবার মাছ হবে আর চাটনি হতে বাকি আছে, তারপরে তোকে ভাত দেওয়ার বাকি। তো খাওয়া দাওয়াটা শেষ করে আমি কিন্তু চাটনির জন্য চলে এলাম। টমেটো কেটে একটু ওই কাজু, কিশমিশ, আমসত্ত্ব, খেজুর এইসব দিয়ে চাটনিটা করব। তা দেখো লবণ টবণ সবই দিয়ে দিলাম, প্রথমে কাজুটা দিতে ভুলে গেছিলাম। তা আবার মনে পড়লো এই মা তুমি কাজু দিইনি, চাটনি করছি, আবার কাজুটা যাই হোক মনে পড়াতে কাজুটা আবার দিয়ে দিলাম। আমার না চাটনিতে জানেন তো একটু লেবুর রসটা দিলেও সেন্টটা খুব ভালো লাগে খেতে, এই জন্য একটু আমি লেবুর রসটা একটু দিয়ে দিই। নামিয়ে রেখে চাপা ঢাকাটা দিয়ে দিই, বেশ জেলি জেলি হয়ে যায়। এই যে মাছের এই মশলা টশলা করে মাছগুলো দিয়ে ফুটিয়ে নিলাম, মাছের কারিটাও তৈরি হয়ে গেছে। আর এখানে এখন গোল্ডি ওর দাদাই, মাম্মাম, ঠাকুমা সবার সাথে খেলা করছে, দিদির সাথে ফটো তুলে বেড়াচ্ছে। এইসব করে কিন্তু অনেকক্ষণই সময়টা পার করা হলো। এদিকে আমারও কিন্তু রান্না কমপ্লিট হয়ে গেছে, এবারে শুধুমাত্র ভাতটা এবারে দেবো গোল্ডিকে থালাতে সাজিয়ে। তা একটু খেলা করছে বলে আমিও দেখলাম কি কি খেলছে একটু আমিও দেখি, আর একটু ভিডিওটাও এই জন্য তুললাম। এই যে আমি এখন ভাত বাড়বো বলে মাম্মাম বললো চল তোকে নিয়ে গিয়ে বসাই, তোর মা ভাতটা বেড়ে আনুক। এই যে আমি এখানে ভাত বাড়ছি, ভাত বেড়ে দিয়েছি, শাক, বেগুন ভাজা, আর আমাদের না কলাইয়ের ডালের বড়া করতে হয়, তাই কলাইয়ের ডালের বড়া করেছি। একটু ফুলকপির তরকারি, মাছ ভাজা, ওটা মাছের কালিয়া খেতে পারবে না, মাছ ভাজা, একটু সবজি দিয়ে ডাল, চাটনি, দই সব কিছুই দিয়ে দিয়েছি। আর যে নিজে হাতে ভাত খাবে বলে ভাতটা নিয়ে বসেছে, খেলে তো নিজে পারবে না, আমাকেই খাওয়াতে হবে। তো চলো প্রথমে না ওকে ভাতটা আগে খাইয়ে দিই, তারপরে আবার কথাবার্তা বলবো। মাছটি এখনো নিজের হাতে ধরে খাবে, সেটি অনেকক্ষণ থেকে বুঝতে পারছে না যে ও ঠিকঠাক মাছটাকে ধরে কিভাবে ও খাবে, কাঁটাটা লাগবে কি লাগবে না। একবার করে জিজ্ঞেস করছে মাছের কাঁটা আছে তো, আমি বললাম হ্যাঁ মাছের কাঁটা আছে, তুমি আস্তে আস্তে খাও মাছেটা।
তো সবই খাবারে একবার করে হাত দিয়ে দিয়ে বেড়াচ্ছে, একবার শাক, একবার বেগুন ভাজা, সবই একবার করে হাত দিচ্ছে আর মুখে ভরছে। কোনোটাই তো পুরোপুরি তো ও তো আর নিজে কোনোটাই খেতে পারবে না, খাইয়ে সবটাই দিতে হবে আমাকেই। তো এই যে বেগুন ভাজাটাও একবার কামড়ে দেখছে কোনটা কেমন টেস্ট, তার সবটাই বুঝে নিচ্ছে নিজে নিজে মুখে তুলে, শুকনো শুকনো ভাতগুলোকেই মুখে তুলছে। চলো ওকে আগে খাইয়ে দিই, এবার কিন্তু আমরাও খেতে বসবো। এই যে আমরাও কিন্তু এবারে খেতে বসে পড়েছি। এই যে আমার ভাগ্নে, এই যে ফুলাতে গেঞ্জি পরে, কমলা রঙের যে গেঞ্জি পরে আছে সেটি হচ্ছে আমার ভাগ্নে না, আমার বড় ননদের ছেলে। ও এসেছে প্রায় 12:30 এরকম নাগাদ এসেছে। এত বৃষ্টি মাথায় করে যে এসেছে, এটাই কিন্তু আমার কাছে বড় আনন্দের জিনিস, কেননা প্রচন্ড বৃষ্টি পড়ছে সেদিন। তো যাই হোক এসেছে, চলো তাহলে আমরা এইভাবেই আনন্দ করি। বিকেলের অনুষ্ঠানটা অন্য আরেকটি ভিডিওতে দেব, আজকে আর এই ভিডিওতে দিচ্ছি না। দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে। ভালো লাগলে এটি লাইক করে দেবেন, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। বাই।